বাউল শিল্পীর কণ্ঠে প্রতিবাদের সুর সিউড়িতে। বীরভূম জেলার সিউড়ি সদর হাসপাতালের সামনে বাউল গানের মধ্যে দিয়ে সচেতন ও প্রতিবাদের সুর শোনা গেল বাউল শিল্পী ডক্টর স্বপ্ন দত্তের বাউল গানে। তিনি পূর্ব বর্ধমানের এই বাউল শিল্পী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাউল গান করে ডেঙ্গু ও নানান রোগ বিষয়ে সচেতন করছেন। বীরভূম জেলার অন্যতম সিউড়ি সদর হাসপাতালের রাস্তাগুলোতে খানা খন্দ হয়ে রয়েছে। শুধু তাই নয়, রাস্তার দুধারে রয়েছে ড্রেন, যেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। তাই শিল্পীর বাউল গানের মধ্যে ও কথায় ঝরে পড়ে প্রতিবাদের সুর। ব্যুরো রিপোর্ট, দুবরাজপুর নিউজ। দেখুন, আমি সারা রাজ্যের, দেশের, বিদেশেও আমি জেলায় জেলায় যেখানে ঘুরে বেড়াই, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি সব জায়গায় সমাজকে সচেতন করি, সরকারকে সচেতন করি, সকলকেই সচেতন করি। আমি আজকে এখানে দেখছি সিউড়ি হাসপাতালের এই রাস্তাটা খানা ডোবা, এখানে এক্স রে মেশিন নিয়ে মানুষ এক্স রে করাতে নিয়ে যাচ্ছে টিচারে করে, কিন্তু রোগীর গায়ে ঝাঁকুনি লাগছে, রোগী তো যন্ত্রণা পাচ্ছে। তো এখানকার পৌরসভা, এখানকার যে সমস্ত শাসক দল যারা রয়েছেন, যারা বিডিও এসডিও যারা সব রয়েছেন, তারা কি একবারও দেখছেন না? এই পথে হাঁটেন না? মুখ্যমন্ত্রী কি বলেছে? আমার পথশ্রী প্রকল্পে কোন জায়গায় যেন রাস্তাঘাট খানা ডোবা না থাকে, তাই তো? রাস্তাঘাট যেন পরিষ্কার থাকে। সিউড়ির মতো একটা জায়গায়, এই টাউনে যদি হাসপাতাল যাওয়ার জন্য রোগীদের যন্ত্রণা পেতে হয়, তাহলে তো বলতে হবে মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে অপমান করছেন এরা। এখানকার সিউড়ি পৌরসভা অপমান করছেন। অপমান করে কি করছে দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী প্রকল্প সিউড়ি যাওয়া আসার রাস্তায় পড়ে ডুবড়ে ডুবড়ে কাঁদছে। পথশ্রী প্রকল্প আর হচ্ছে না, কাজ আর হচ্ছে না, এদিকে মুখ্যমন্ত্রীকে অপমান করা হচ্ছে। তাই আমি সিউড়িতে এসেছি আজকে। আমি এখানকার শাসক দলকে, এখানের পৌরসভাকে, বিডিও এসডিও, জেলা শাসক, রাষ্ট্রপতি শিল্পী হয়ে তাদের আমি বলছি, সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি বলছি যে আপনারা হাসপাতালের অন্তত রাস্তাঘাটটা ভালো রাখুন। এখানেই কিন্তু জল জমবে, এখানেই কিন্তু ডেঙ্গু মশার জন্ম হবে। ডেঙ্গু জন্মায় কেন? পৌরসভা, পঞ্চায়েতরা রাস্তাঘাট পরিষ্কার করে না, খালডোব রেখে দেয়, নর্দমা পরিষ্কার করে না, আবর্জনা পরিষ্কার করে না, তাই কিন্তু ডেঙ্গু হয়। ওরা সেটা দেখে না। একবার ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলেও বললো ডেঙ্গু মশা মারছে। এইসব চলবে না। আমি চাইছি এখানকার প্রশাসন, শাসক দল সকলে ব্যাপারটি নজর দিন। আমি রাষ্ট্রপতি শিল্পী ছুটে এসেছি সিউড়িতে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে মানুষকে রক্ষা করতে, তাদের জন্য এক্স রে করাতে গিয়ে কোনো কষ্ট না হয়, শরীরে ঝাঁকুনি না হয়, হাড়ের কিছু ক্ষতি না হয়। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করুন। আমি যেন এইভাবে রাজ্যের জেলায় জেলায় যেন আমি এইভাবে সরকারকে, জনগণকে, মানুষকে, ডাক্তারকে সচেতন করতে পারি।